আর মাস কয়েক পরেই লোকসভা ভোট, আর এই ভোটের প্রাক্কালে মালদায় বিরোধী দলে বড়সড় ভাঙন। কংগ্রেস, বিজেপি ও নির্দল মিলিয়ে মোট 6 জন পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। বুধবার সন্ধ্যায় এই যোগদান সভা অনুষ্ঠিত হয় বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনগর বাজারে। সভায় হাজির ছিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার, কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা মণ্ডল ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ, কালিয়াচক 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোশাররফ হোসেন সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই বিরোধী দলের মোট 6 জন পঞ্চায়েত সদস্য নিজ নিজ দল ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করেন। যোগদানকারী 6 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে কংগ্রেসের 4 জন এবং বিজেপি ও নির্দলের 1 জন করে সদস্য রয়েছেন বলে জানা গেছে। আমার নাম মিনু শেখ, মহাজনটোলা গ্রামের সদস্য। কি দলে ছিলেন? কংগ্রেস দলের। কোথায় যোগদান করলেন এবং কি জন্য যোগদান? বীরনগর 2 রাজনগর বাজারে যোগদান করলাম। আমরা দিদির কাজে মুগ্ধ হয়ে দিদির কাজ করতে এসে দেখছি কি যে দিদির কাজ অনেক হচ্ছে, ওই জন্য আজকে আমরা যোগদান করলাম দিদির দলে। বীরনগর 2 গ্রাম পঞ্চায়েত। কংগ্রেসের থেকে কোনো উন্নয়ন হচ্ছে না, আর অনেকদিন থেকে আছে দিদির কাজ হচ্ছে, আমাদের কাছে হচ্ছে না। 7 জন ছিলাম, তো 7 জনের মধ্যে 5 জন জয়েন করে দিলাম। আজকে আমাদের বীরনগর 2 জিপির অন্তর্ভুক্ত যে 6 জন মেম্বার, আমাদের 4 জন কংগ্রেস থেকে, 1 জন বিজেপি থেকে এবং 1 জন নির্দল ছিল, তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং আমরা তাদেরকে স্বাগত জানালাম। আমাদের খুব ভালো লাগছে যে তারা দেরিতে হলেও তারা উন্নয়নে সামিল হতে আমাদের সঙ্গে যোগদান করেছে। সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে। প্রতিবাদে ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ, ধান বিক্রি করতে আসা কৃষকদের। বৃহস্পতিবার এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালুয়াদিঘি কিষাণ মান্ডিতে। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, তারা বাড়ি থেকে গাড়ি ভাড়া নিয়ে সরকারি ধান ক্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন ধান বিক্রির উদ্দেশ্যে, কিন্তু মিল মালিকরা কুইন্টাল প্রতি 3 থেকে 4 কেজি করে ধলতা কাটছেন। শুধু তাই নয়, ওজনও বেশি নিচ্ছেন, এমনকি গাড়ি থেকে ধান আনলোডিং করতেও টাকা দাবি করছেন। এর প্রতিবাদে আজ তারা ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বিডিও সাহেবের হস্তক্ষেপ প্রার্থনা করছেন। ন্যায্য মূল্যে ধানটা নিতে হবে, আর এখানে ধানের দাম এই ধলতাটা বেশি নিচ্ছে, 3 কিলো 4 কিলো নিচ্ছে। আমরা 1.5 কিলো 2 কিলোতে আমরা এসেছি, 2 কিলোতে নিবে না, 3 কিলো নিবে, 4 কিলো নিবে। আমরা 3 কিলো 4 কিলো দিতে পারছি না। যে আমরা ধান ওজন করে নিয়ে আসছি বাড়ি থেকে, তার ওজন করছে, টাকা নিচ্ছে, মানে লোডিং এর জন্য পয়সা নিচ্ছে। অতিরিক্ত ধলতা নিচ্ছে 3 কিলো 4 কিলো কুইন্টাল প্রতি, এবং যেটা ওজন করছে আমাদের 800-700 যেগুলো হচ্ছে সেগুলো ধরছে না। আমরা বাড়ি থেকে ওজন করে নিয়ে আসছি, এখানে এসে যে ওজন করে ধানটা, সেটা আমরা বাড়ি থেকে নিয়ে আসছি, এখানে এসে আবার ওজন করে দিয়ে যে কুলি বলছে, কুলি লোডিং টাকাটা আমাদেরই দিতে হবে। এখানে দেখছি এখানে কোয়ালিটি অনেক রকম দেখাচ্ছে, একটাও কি আমাদের এতগুলো চাষি আমরা নিয়ে এসেছি ধান, আমাদের ধান কি একটাও ভালো নেই? এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন, বিষয়টি তার কানেও এসেছে, তাই ব্লক কৃষি আধিকারিক সেখানে যাচ্ছেন, আশা করছেন সমস্যা মিটে যাবে। এই খবরটা আমার কানে এসেছে সকালে, তো আমাদের যেটা খবর আছে, আমাদের এডিএ সাহেব এবং ব্লকের থেকে একজন আমাদের রিপ্রেজেন্টেটিভ যাচ্ছেন, গিয়ে ব্যাপারটা খুঁটিয়ে দেখছেন। ভালো করে না জানা অবধি আমি এখনই মন্তব্য করছি না। তবে আমাদের এর আগেও ওই কৃষকদের নিয়ে আমাদের ব্লকে এডিএ সাহেব, আইসি সাহেব সবাই মিলে বসা হয়েছিল, তো এই নিয়ে সমস্যা হওয়ার কথা না, মনে হয় সমস্যা মিটে যাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বেজপুরা গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, করুয়া থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু রাস্তার কাজে শিডিউল মেনে কাজ হচ্ছে না। রাস্তা যতটা পুরু হওয়ার কথা তার চেয়ে অনেক কম হচ্ছে। এইভাবে রাস্তা তৈরি হলে বেশি দিন টিকবে না, তাই এই রাস্তার কাজ বন্ধ করে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তা যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না, যে লেয়ারটা হওয়ার কথা ওই রকম লেয়ারটা দিচ্ছে না। মানে আমাদের দ্বিতীয় লেয়ারে যে 3 ইঞ্চি দেওয়ার কথা সে 3 ইঞ্চি হচ্ছে না, 2 ইঞ্চির মধ্যেই কাজটা হচ্ছে। এই জন্য আমরা গ্রামবাসী রুখে দিয়েছি। শিডিউলেতে আছে যে শেষ ফিনিশিংয়ে মানে 2টো লেয়ারে 6 ইঞ্চি হবেই আর কি, তারপরে উপরে পিচ ডাস্ট পিচ হবে আর কি। দ্বিতীয় লেয়ারের মানে কাজটা এখনও ফিনিশিং হয়নি, মানে কম দিয়ে কাজটা করে চলে যাচ্ছে। আমরা গ্রামবাসী বাধা দিয়েছি।